ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের ২ নম্বর মার্কের প্রশ্নগুলি। অষ্টম অধ্যায় মানে তোমরা প্রত্যেকেই জানো, উত্তর ঔপনিবেশিক ভারত ও ২০ শতকের দ্বিতীয় পর্ব ১৯৪৭ থেকে ১৯৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটনা সম্বলিত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নগুলি আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। ভিডিওর প্রথমেই বলি, ভিডিওটি স্কিপ না করে খুব ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে এবং সব শেষে আমি কোনটা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব নিরিখে সব থেকে যেগুলো এগিয়ে সেইগুলিকে আমি বলে দেব যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আসন্ন টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্ব সহকারে সেগুলো করতেই হবে। শুরু করছি। ১ নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিল বলতে কী বোঝো? ২ নম্বর প্রশ্ন, ১৯৫০ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা নেহেরু লিয়াকত চুক্তি কী? ৩ নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? অথবা এই প্রশ্নটি অন্যরকমভাবেও আসতে পারে, একটু ঘুরিয়ে আসতে পারে, কী কারণে পত্তি শ্রীরামালু স্মরণীয়? বা এটাও বলতে পারে ৩ নম্বর প্রশ্নটিকে, যে পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন? আসি ৪ নম্বর প্রশ্নে, উদ্বাস্তু বলতে বা উদ্বাস্তু কাদের বলা হতো বা উদ্বাস্তু বলতে কী বোঝো? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ৫ নম্বর প্রশ্ন, জে.ভি.পি. কমিটি কী? জে.ভি.পি. কমিটি কী? ৬ নম্বর প্রশ্ন, ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি গুরুত্ব লেখো, বা শুধু ২৬শে জানুয়ারির গুরুত্বটাও দিয়ে দিতে পারে, যে ভারতবাসী হিসাবে ২৬শে জানুয়ারির গুরুত্ব কী? ৭ নম্বর প্রশ্ন, পেপসু কী? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পেপসু কী? ৮ নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কী বোঝো বা দেশীয় রাজ্য কী? পরবর্তী প্রশ্ন অর্থাৎ ৯ নম্বর প্রশ্ন, অপারেশন পোলো কী? এই প্রশ্নগুলি তোমরা খাতা পেন নিয়ে যত্ন সহকারে লিখে নাও, যাতে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হয়। আসন্ন টেস্ট পরীক্ষা এবং ২০২৬ মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী প্রশ্নগুলি দেখে নেওয়ার আগে আমি কিছু কথা বলি। যদি চ্যানেলে প্রথম এসে থাকো, ভিউয়ার্স হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ১০ নম্বর প্রশ্নে আসছি, রাজা হরি সিং কেন ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? ১১ নম্বর প্রশ্ন, সর্দার প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়? আসি ১২ নম্বর প্রশ্নে, রাজ্য পুনর্গঠন কমিশন কি? ১২ নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কি? ১৩ নম্বর প্রশ্ন, দার কমিশন কেন গঠিত হয় বা দর কমিশন কেন গঠিত হয়? ১৪ নম্বর প্রশ্ন, LOC, এটা ইংরেজিতেও লেখা থাকে, LOC বলতে কি বোঝো? লাইন অফ কন্ট্রোল, তোমরা জানো। ১৫ নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন ১৬ নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে ভারত সরকার কি কি পদ্ধতি অবলম্বন করেছিল? পরবর্তী প্রশ্ন ১৭ নম্বর প্রশ্ন, কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো? তার পরবর্তী প্রশ্ন ১৮ নম্বর প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো?
আমি আবারও একবার মনে করিয়ে দিই, তোমাদের স্মরণ করিয়ে দিই যে এই প্রশ্নগুলিকে যত্ন সহকারে খাতায় তুলে বারংবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন একদম আসতেই হবে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? এই প্রশ্নটা খুবই ভালো একটি প্রশ্ন। আসছি 20 নম্বর প্রশ্নে, রাজাকার বাহিনী কি? রাজাকার বাহিনী কি? আচ্ছা, ওর সঙ্গে ওই বিষয় ইতিহাসটা ওটা একটুখানি লেখা হয়ে গেছে, ওটা তোমার লেখার দরকার নেই। শুধু 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটা। তো রাজাকার বাহিনী কি, এইটা এই প্রশ্নগুলি যত্ন সহকারে লিখে নাও। এবার আমি আস্তে আস্তে স্ক্রল করে করে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলি থেকে মাত্র কয়েকটা প্রশ্ন করলেই পরীক্ষায় কমন পাওয়া যায়, সেই প্রশ্নগুলিকে আমি একের পর এক বলতে থাকবো। ভিডিওটি পুরো দেখতে থাকো, একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই আজকে এই প্রশ্ন থেকে 8 নম্বর অধ্যায় থেকে 2 নম্বর মার্কের প্রশ্ন 100% কমন পাওয়ার মতো প্রশ্ন তুমি পেয়ে যাবে। আসন্ন টেস্ট পরীক্ষা তো বটেই, এবং 2026-এর মাধ্যমিকের জন্যও এই 8 নম্বর অধ্যায়ে তোমরা জানো যে 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন পড়ে। আমি 2 নম্বরের ভিডিও তুলে ধরলাম, পরবর্তী ভিডিওগুলিতে 4 নম্বরের ভিডিও তুলে ধরবো, আবার ভিডিও দেব 4 নম্বরের। এবার আমরা আসব যে একের পর এক শেষ থেকে দেখে দেখে যাব যে কোন প্রশ্নগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি আছে 19 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার দিয়ে রাখবে। স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তারপরে 18 নম্বর প্রশ্নটা, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো, এই দুটি প্রশ্ন, আর কাশ্মীর সমস্যা, এই তিনটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো, এই তিনটি প্রশ্নকে ট্রিপল স্টার দিয়ে রাখো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো এগুলো করে রাখবে, কিন্তু খুব গুরুত্ব সহকারে জোর দিয়ে এই তিনটি প্রশ্ন করবে, হয়তো একটি প্রশ্ন এখান থেকেই চলে আসবে। পরবর্তী যে প্রশ্নগুলো দেখছি তার মধ্যে দর কমিশন যে প্রশ্নটি আছে এটা কি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দর কমিশন বা দ্বার কমিশন কি, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ট্রিপল স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যত্ন সহকারে প্রত্যেকে খাতায় বারবার বলছি লিখে নাও, লিখে প্র্যাকটিস করো, বারবার নিখুঁতভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনটাও মোটামুটি দেখে রাখবে, রাজ্য পুনর্গঠন কমিশন কি, এই প্রশ্নটাও দেখে রাখবে। তারপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, সর্দার প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়, এটাও গুরুত্বের নিরিখে মোটামুটি এগিয়ে, এটাকেও দাগিয়ে রাখো, সর্দার প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়। আর তোমরা তো জানো রাজা হরি সিং কেন ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করেছিলেন, তাতেও সর্দার বল্লভভাই প্যাটেলেরও ভূমিকা রয়েছে, এগুলোও তোমরা জানো। আর একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর পেতে যদি কোনো সমস্যা হয় বা কোনো অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি এর উত্তরগুলোও ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। পরবর্তী আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো চ্যানেলে ঢুকে তোমরা দেখতে পারো। অপারেশন পোলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পেপসু কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার। অপারেশন পোলো এবং পেপসু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বলছে 6 নম্বর প্রশ্নটি, 1950 26শে জানুয়ারি গুরুত্ব কী, জেবিবি কমিটি কি, ট্রিপল স্টার। উদ্বাস্তু কাদের বলা হয়, ট্রিপল স্টার। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর নেহেরু লিয়াকত চুক্তি, প্রশ্ন নম্বর 2, নেহেরু লিয়াকত চুক্তি বলতে কি বোঝো, এটাও ট্রিপল স্টার দিয়ে রাখবে। এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলি ট্রিপল স্টার, এগুলো
সবার আগে যারা মনে করছো যে প্রিপারেশন এখনও ঠিকঠাক হয়নি, কোনো কারণেই হোক প্রিপারেশন হয়নি, তারা এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।